আমন্ত্রণ যমুনা ডেস্কে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। ইরানে হামলা চালালো ইসরায়েল। ইস্পাহান বিমান ঘাঁটির কাছে বিস্ফোরণ, ব্যর্থ করে দেওয়ার দাবি তেহরানের। অক্ষত পরমাণু কেন্দ্রের ভিডিও প্রকাশ। নাতাঞ্জ পরমাণু কেন্দ্র, বিমান ঘাঁটি সহ বিভিন্ন ধরনের সামরিক স্থাপনার কারণে সংবেদনশীল অঞ্চল ইরানের ইস্পাহান প্রদেশ। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হওয়ায় এলাকাটি পরিণত হয়েছে ইসরায়েলের টার্গেটে। ভারতের লোকসভা নির্বাচনে চলছে প্রথম দফার ভোট গ্রহণ। কেন্দ্রে কেন্দ্রে ভোট থেকেই লম্বা লাইন, কয়েকটি স্থানে বিচ্ছিন্ন সহিংসতা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি দেবাশিস চন্দ্র সরকার। মাত্র 5 দিনের ব্যবধানে ইরানের হামলার পাল্টা জবাব দিল ইসরায়েল। পশ্চিমা মিত্রদের অনুরোধ উপেক্ষা করেই ইরানে হামলা চালালো তেল আবিব। তবে হামলা নিয়ে পাল্টাপাল্টি অবস্থান দুপক্ষের। যুক্তরাষ্ট্রের দাবি, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ইস্পাহান শহরে আঘাত এনেছে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র। এদিকে তেহরান বলছে ক্ষেপণাস্ত্র নয়, চালানো হয়েছিল ড্রোন হামলা। সফলভাবে সেই হামলা প্রতিহতও করেছে তারা। সরাসরি ইসরায়েলের ভূখণ্ডে ইরানের নজিরবিহীন হামলার পর থেকেই মধ্যপ্রাচ্য জুড়ে তুঙ্গে উত্তেজনার পারদ। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা মিত্ররা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে শান্ত থাকার অনুরোধ জানালেও প্রতিশোধের হুমকি ধামকি দিয়ে আসছিল তেল আবিব। ইরানের হামলার 5 দিন পরই এলো ইসরায়েলের পাল্টা জবাব। স্থানীয় সময় শুক্রবার ভোরে বিস্ফোরণের বিকট শব্দে ঘুম ভাঙে ইরানের ইস্পাহান শহরের বাসিন্দাদের। বিমান ঘাঁটি ও বিভিন্ন পারমাণবিক স্থাপনার জন্য বেশ গুরুত্বপূর্ণ এই শহর। যদিও ইসরায়েলের সীমিত পরিসরে হামলা নিয়ে এরই মধ্যে তৈরি হয়েছে নানা ধোঁয়াশা। বিস্ফোরণের পর কয়েক ঘন্টার জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল ইরানের অভ্যন্তরীণ বিমান চলাচল। মার্কিন গোয়েন্দাদের দাবি, ক্ষেপণাস্ত্র সফলভাবে আঘাত এনেছে ইরানের ভূখণ্ডে। অন্যদিকে তেহরানের সামরিক কর্মকর্তারা বলছে, হামলার সময় সক্রিয় ছিল তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। দেশটির দাবি, ক্ষেপণাস্ত্র নয় বরং ছোড়া হয়েছিল 3টি ড্রোন, যা ইরানে প্রবেশের আগেই ভূপাতিত করা হয়। এসব হামলায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেও দাবি ইরানের। পারমাণবিক স্থাপনা যে অক্ষত রয়েছে তা নিশ্চিত করেছে জাতিসংঘের আণবিক সংস্থাও। দুই দেশের এমন পাল্টাপাল্টি অবস্থানে মধ্যপ্রাচ্যে তৈরি হয়েছে আরও একটি যুদ্ধ পরিস্থিতির। তবে পরাশক্তির এই দুই দেশ পুরোদমে যুদ্ধে জড়ালে পরিণতি হবে ভয়াবহ, শঙ্কা বিশ্লেষকদের। যদিও ইরানের সামরিক কর্মকর্তাদের বরাতে বিভিন্ন গণমাধ্যম বলছে, এখনই পাল্টা জবাব দেওয়ার কথা ভাবছে না ইরান। এদিকে একই দিন হামলা হয়েছে ইরাক সিরিয়াতেও। ইরানের হামলার ব্যাপক নিন্দা জানালেও ইসরায়েলের পক্ষে এখন অবস্থান পশ্চিমাদের। যুক্তরাজ্য সহ মিত্রদের দাবি, আত্মরক্ষার অধিকার রয়েছে নেতানিয়াহু প্রশাসনের। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। ইসরায়েলের হামলায় ক্ষতি হয়নি ইরানের পরমাণু কেন্দ্রের, এমন দাবি করে হামলার পর ইস্পাহান শহরে অবস্থিত পরমাণু কেন্দ্রের ভিডিও প্রকাশ করেছে ইরান। দেশটির গণমাধ্যম তাসনিম নিউজের ধারণা করা ওই ভিডিও প্রকাশ করে কর্তৃপক্ষ। এ সময় জার্দেনজানের পাহাড়ি এলাকায় অবস্থিত নিউক্লিয়ার সাইটটি অক্ষত আছে বলে জানানো হয়। বলা হয়, ইসরায়েলের হামলায় স্থাপনাটির কোনো ক্ষতি হয়নি। এর পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থাপনাটিতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। ইসরায়েলি হামলার পরিপ্রেক্ষিতে পরমাণু কেন্দ্র সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামোয় এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন করেছে ইরানি কর্তৃপক্ষ। নাতাঞ্জ পরমাণু কেন্দ্র সহ বিভিন্ন ধরনের নিউক্লিয়ার ফ্যাসিলিটি এবং সামরিক স্থাপনার কারণে ইরানের অন্যান্য অঞ্চলের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ ইস্পাহান প্রদেশ। নাতাঞ্জ ছাড়াও আরও 3টি পরমাণু কেন্দ্র রয়েছে অঞ্চলটিতে। বিপ্লবী গার্ড বাহিনীর মহাকাশ গবেষণা সংস্থা এবং ড্রোন উন্নয়ন কেন্দ্র এই অঞ্চলে রয়েছে, বিমান ঘাঁটিও। আর এ কারণে এই অঞ্চলকেই টার্গেট করে ইসরায়েল। নাতাঞ্জ পরমাণু কেন্দ্র মাটির গভীরে থাকা এই কেন্দ্রটিকে ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরমাণু কেন্দ্র হিসেবে বিবেচনা করা হয়। অত্যন্ত সংবেদনশীল এই স্থাপনাটির অবস্থান ইরানের ইস্পাহানে। কৌশলগত অবস্থানের কারণে ইরান এবং এর বিরোধীদের কাছে শুরু থেকে গুরুত্বপূর্ণ ইস্পাহান। তবে গেল কয়েক দশক ধরে অঞ্চলটিকে কেন্দ্র করে সামরিক এবং পারমাণবিক বিভিন্ন স্থাপনা তৈরি করেছে ইরান। ফলে অন্যান্য যে কোনো স্থানের চেয়ে ইস্পাহান হয়ে উঠেছে সংবেদনশীল।
নিউক্লিয়ার ফ্যাসিলিটি এবং সেন্ট্রিফিউজ উৎপাদনের জন্য প্রদেশটির দক্ষিণ পূর্বাঞ্চলের জেরদেনজানকে বলা হয় পরমাণু কেন্দ্রের পাহাড়। নাতানজের পাশাপাশি 3টি রিয়্যাক্টর গবেষণা কেন্দ্র আছে ইস্পাহানে, যেখানে জ্বালানি উৎপাদন করা হয়। প্রদেশটিতে রয়েছে ইরানের সামরিক বাহিনীর অন্যতম প্রধান বিমান ঘাঁটি, যেখানে রয়েছে মার্কিন F-14 টমক্যাট ফাইটার জেটের একটি বহর। বিপ্লবী গার্ড বাহিনীর মহাকাশ গবেষণা কেন্দ্র এখানে রয়েছে অ্যাটাক ড্রোন প্রিডেটরের গবেষণা ও উন্নয়ন কেন্দ্র। ইরানের পরমাণু কেন্দ্র লক্ষ্য করে ইসরায়েলের হামলার ঘটনা নতুন নয়, এর আগেও নাতানজে স্যাবোটাজ চালায় ইসরায়েল। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। ইসরায়েলের হামলার পর আবারও আলোচনা শুরু হয়েছে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে। পরমাণু সক্ষমতা, ক্ষেপণাস্ত্র এবং ড্রোন প্রযুক্তিতে বড় সফলতা পেলেও এয়ার ডিফেন্স সিস্টেমে পিছিয়ে রয়েছে ইরান, এমন প্রসঙ্গ উঠে এসেছে বারবার। শুক্রবার ইস্পাহানে ইসরায়েলি হামলা যেন সেই ঘাটতি দেখিয়ে দিল চোখে আঙুল দিয়ে। গেল কয়েক বছরে ইরানের সামরিক বাহিনীকে আরও আধুনিক ও যুগোপযোগী করতে নেওয়া হয়েছে নানা প্রকল্প। যুদ্ধজাহাজ, সাবমেরিন, ড্রোন এবং ক্ষেপণাস্ত্রে ব্যাপক উন্নতি হয়েছে দেশটির। প্রযুক্তিগত উন্নয়ন আনা হয়েছে আকাশ প্রতিরক্ষার ক্ষেত্রেও। বর্তমানে ইরানের সমর ভাণ্ডারে রয়েছে বিভিন্ন পাল্লার প্রায় 2500 এয়ার ডিফেন্স সিস্টেম। এর মধ্যে রাশিয়া নির্মিত S-300 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কয়েক বছর আগে যোগ হয় ইরানি সমর ভাণ্ডারে। এছাড়াও তেহরানের সমর ভাণ্ডারে রয়েছে বাভার Mi-23-র মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। রাশিয়া থেকে সংগ্রহ করা ছাড়াও নিজস্ব প্রযুক্তিতে তৈরি স্বল্প, মধ্যম ও দূরপাল্লার ক্রুজ ও ব্যালিস্টিক 2 ধরনের ক্ষেপণাস্ত্রেরই মালিক ইরান। তবে ইসরায়েলি কিংবা মার্কিন হামলা ঠেকাতে এসব প্রতিরক্ষা ব্যবস্থা কতটা সক্ষম তা নিয়ে ছিল শঙ্কা। শুক্রবার ভোরে ইস্পাহান শহরে ইসরায়েলের হামলার পর সেই শঙ্কাই যেন সত্যি হয়েছে। চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হলো মার্কিন কিংবা ইসরায়েলি মিসাইল ড্রোন যতটা অত্যাধুনিক ততটা কার্যকর নয় ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা। এদিকে ইসরায়েল ছাড়াও এখন ইরানের জন্য চ্যালেঞ্জ দেশটিকে ঘিরে থাকা মার্কিন ঘাঁটি। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইরাক, জর্ডান, কাতার, বাহরেন সহ অন্তত 9টি দেশে সামরিক ঘাঁটি রয়েছে যুক্তরাষ্ট্রের। সেনা, নৌ ও বিমান ঘাঁটিগুলো থেকে মিত্র ইসরায়েলকে সহায়তায় যদি যুক্তরাষ্ট্র হামলা চালায় তবে ভয়াবহ চাপের মুখে পড়বে ইরান। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। ইরানে ইসরায়েলি হামলায় যুক্তরাষ্ট্র জড়িত নয়, কর্মকর্তাদের বরাতে এই তথ্য নিশ্চিত করেছে বিভিন্ন মার্কিন গণমাধ্যম। তবে হামলার তথ্য আগেই ওয়াশিংটনকে দেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে ওই প্রতিবেদনে। বলা হচ্ছে ইরানে হামলা চালানোর বিষয়ে 24 থেকে 48 ঘন্টা আগেই হোয়াইট হাউসকে জানানো হয়েছে। এদিকে ইরানে হামলার বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য দেয়নি ওয়াশিংটন ও তেল আবিব। শুক্রবার ভোরে ইরানে ড্রোন হামলা চালায় তেল আবিব। তাদের হামলা প্রতিহতের পাল্টা দাবি করেছে তেহরান। ইরানে ইসরায়েলের হামলার পরেই বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম। যদিও ইরান ইসরায়েল উত্তেজনার পর থেকে অস্থিরতা চলছে জ্বালানি তেলের বিশ্ববাজারে। শুক্রবার তেলের দাম ব্যারেল 3% পর্যন্ত বেড়ে যায়। এ সময় ব্রেন্ট ক্রুড অয়েলের দাম প্রতি ব্যারেলে বেড়েছে $2.63। ফলে বর্তমানে ব্রেন্টের দাম প্রতি ব্যারেলে বেড়ে দাঁড়িয়েছে $89.74। যুক্তরাষ্ট্র ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ব্যারেলে $2.56 বা 3.1% বেড়েছে। ফলে প্রতি ব্যারেল বিক্রি হচ্ছে $84.66। হামলার বিরূপ প্রভাব পড়েছে বিশ্বের প্রভাবশালী পুঁজিবাজারগুলোতেও। জাপান, দক্ষিণ কোরিয়া এবং হংকংয়ের পুঁজিবাজারে দরপতন হয়েছে। ইসরায়েলের পরমাণু স্থাপনায় পাল্টা হামলা চালানোর হুমকি দিল ইরান। দেশটির বিপ্লবী গার্ড বাহিনী IRGC-A এর এক শীর্ষ কমান্ডারের হুঁশিয়ারি, ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা হলে ইসরায়েলকে পাল্টা জবাব দেবে তেহরান। ইহুদি শাসক গোষ্ঠী যদি ইরানের পারমাণবিক স্থাপনার বিরুদ্ধে কোনো হুমকি তৈরি করে তবে আমরা আমাদের পারমাণবিক নীতিতে পরিবর্তন আনব। আমাদের পারমাণবিক স্থাপনায় হামলা হলে তাদের পারমাণবিক স্থাপনায় অত্যাধুনিক মিসাইল ছুড়ে আমরা তার পাল্টা জবাব দেব। পরিকল্পিতভাবেই ইরানের সীমিত পরিসরে হামলা চালিয়েছে ইসরায়েল। বিশ্লেষকরা বলছেন ইরানের পরিণতি আর সক্ষমতাকে সতর্ক করতেই এই হামলা। এদিকে ইরানি ভূখণ্ডে ইসরায়েলি হামলায় উদ্বেগ জানিয়েছে চীন ও জাপান। সংঘাত বন্ধে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান তাদের।
শুক্রবার ইরানি ভূখণ্ডে ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য ইস্যুতে তোলপাড় চলছে বিশ্বজুড়ে। এই ইস্যুতে পশ্চিমা দেশগুলো সতর্ক মন্তব্য করলেও নিজেদের অবস্থান স্পষ্ট করেছে চীন। দেশটির পরিষ্কার বার্তা, মধ্যপ্রাচ্যের সংঘাতকে উস্কে দেয় এমন কোনো পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকতে হবে সংশ্লিষ্ট দেশগুলোকে। উদ্বেগ জানিয়েছে জাপানও। মধ্যপ্রাচ্যে সহিংসতাকে উস্কে দেয় এমন যে কোনো পরিস্থিতির বিরোধিতা করি আমরা। মধ্যপ্রাচ্যের সংঘাত বন্ধে সবসময় প্রচেষ্টা রয়েছে আমাদের। এই ধরনের কর্মকাণ্ডে উদ্বিগ্ন জাপান। সব পক্ষকে সংযত আচরণের আহ্বান জানাচ্ছি আমরা। সেই সাথে প্রয়োজনে দুই পক্ষের মধ্যে মধ্যস্থতা করতেও প্রস্তুত আমরা। বিশ্লেষকরা বলছেন, পরিকল্পিতভাবেই সীমিত পরিসরে হামলা চালিয়েছে তেল আবিব। ইসরায়েলি হামলা ঠেকাতে ইরানের সক্ষমতাকে সতর্ক করতেই এই হামলা। ইসরায়েল পরিকল্পিতভাবে এই সীমিত আকারে হামলা চালিয়েছে। পশ্চিমা মিত্রদের সাথে আলোচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছে তেল আবিব। এই কারণেই তারা ব্যাপক অর্থে এই হামলা চালায়নি। সীমিত পরিসরে চালানো হামলাতেই ইরানের দুর্বলতা প্রকাশ পেয়ে গেছে। এদিকে ইরান ইসরায়েল সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। মীর মুশফিক হাসান, যমুনা নিউজ। উত্তপ্ত হয়ে উঠেছে ইসরায়েল লেবানন সীমান্ত। গত এক সপ্তাহে হামলার পরিধি বাড়িয়েছে হিজবুল্লাহ, তেল আবিব উভয় পক্ষই। বিশ্লেষকরা বলছেন, ইরানের ইশারাতেই হামলার মাত্রা বাড়িয়েছে হিজবুল্লাহ। বিভিন্ন ফ্রন্ট থেকে তেল আবিবের সামরিক বাহিনীকে চাপে রাখতেই এই কৌশল তেহরানের। ধারণা করা হচ্ছে, ইসরায়েল স্থাপনায় হামলার মাত্রা বাড়াতে পারে হুতি সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলের ইরান সমর্থিত গোষ্ঠীগুলো। ইসরায়েলি হামলায় নিহত হিজবুল্লাহর কমান্ডার ইসমাইল বাসকে শেষ বিদায় জানাতে শত শত মানুষের এই জমায়েত। গত মঙ্গলবারের হামলায় এই কমান্ডার সহ হিজবুল্লাহর অন্তত 3 সদস্য নিহত হন। জবাবে ইসরায়েলে মিসাইল ড্রোন ছোড়ে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি। এরই মধ্যে হিজবুল্লাহর হামলার জবাবও দিয়েছে ইসরায়েল। কয়েকদিন ধরেই দুপক্ষের এমন হামলা পাল্টা হামলায় লেবানন ইসরায়েল সীমান্তে আরেক দফা চড়েছে উত্তেজনার পারদ। হামলার পাশাপাশি চলছে কথার লড়াইও। ৭৫ বছর ধরে তোমরা যে অপরাধ করে আসছো তার মূল্য চোকানোর সময় এসেছে। দামেস্কে ইরানের কনসুলেটে হামলা চালিয়ে নেতানিয়াহু সবাইকে থামাতে চেয়েছিলেন, তবে ইসলামিক প্রজাতন্ত্র ইরানের পাল্টা জবাব নেতানিয়াহুর সিংহাসনকেই কাঁপিয়ে দিয়েছে। ইরান চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে ইসরায়েলের অবস্থান কতটা দুর্বল। গাজায় আগ্রাসনের প্রতিবাদে 6 মাস ধরেই ইসরায়েলে রকেট মিসাইল ছুড়ছে ইরান সমর্থিত হিজবুল্লাহ। এমনকি 2006 সালের যুদ্ধের পর সবচেয়ে বড় সংঘাতে জড়িয়েছে দুই পক্ষ। তবে গত শনিবার ইসরায়েলের ভূখণ্ডে ইরানের নজিরবিহীন হামলার পর সেই আক্রমণের মাত্রা আরও বেড়েছে। এদিকে সম্প্রতি লেবাননের ভূখণ্ডের বেশ ভেতরে ঢুকে হামলা চালিয়েছে ইসরায়েল। লেবাননে ঢুকতে গিয়ে সীমান্তে পুঁতে রাখা বোমার বিস্ফোরণে আহত হয় কয়েকজন ইহুদি সেনা। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলকে চাপে ফেলতে হিজবুল্লাহকে ব্যবহার করছে ইরান। বলা হচ্ছে, অন্যান্য ফ্রন্ট থেকেও ইরান সমর্থিত প্রক্সি গ্রুপগুলো বাড়াতে পারে ইসরায়েল বিরোধী তৎপরতা। নিজ ভূখণ্ডে হামলার জবাবে তেহরানকে প্রতিশোধের হুমকি ধামকি দিয়ে আসছে তেল আবিব। এমন পরিস্থিতিতে ইসরায়েলকে থামাতে প্রক্সিদের ব্যবহার করছে ইরান। ধারণা করা হচ্ছে, লোহিত সাগর আর ইসরায়েলের দখলকৃত গোলান মালভূমিতেও হামলার মাত্রা বাড়াতে পারে হুতি সহ ইরান সমর্থিত গ্রুপগুলো। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। ভারতের 18তম লোকসভা নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ চলছে। স্থানীয় সময় সকাল 7টায় শুরু হয় ভোট, চলবে বিকেল 5টা পর্যন্ত। 21 রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের 102 আসনে ভোট দিচ্ছেন 16 কোটির বেশি মানুষ। এর মধ্যে 10 রাজ্যের সব আসনে চলছে ভোট। বাকি রাজ্যগুলোর নির্দিষ্ট সংখ্যক আসনে চলছে ভোটাভুটি। পশ্চিমবঙ্গের 3টি আসনে হচ্ছে ভোট। স্থানীয় সময় দুপুর 1টা পর্যন্ত 50% বেশি ভোট পড়েছে পশ্চিমবঙ্গে। অন্যদিকে ত্রিপুরায় এখন পর্যন্ত ভোট দিয়েছেন 53% বেশি ভোটার। তামিলনাড়ুর 39 আসনের সবগুলোতে অনুষ্ঠিত হচ্ছে ভোটাভুটি। দেশটিতে নিবন্ধিত ভোটার প্রায় 97 কোটি। এবারের লোকসভা নির্বাচনে 7 দফায় 543 আসনে ভোট হবে। আগামী 4 জুন দেশটির লোকসভা নির্বাচনের ফল ঘোষণা করা হবে। আমাদের কিছু লোককে আহত করে, বাড়ি ভাঙচুর করে। আমাদের লাটাবনিতে 235 নম্বর বুথে সেখানে আমাদের বুথ সভাপতিকে ভয় দেখানো হয়, সেখানে চাল এবং কাপড় ডিস্ট্রিবিউট করা হয়। এরকম ধরনের কিছু কিছু অভিযোগ আমরা নির্বাচন প্রক্রিয়া খুবই শান্তিপূর্ণ রেখেছি, কারণ কুচবিহারে এবছরে ইলেকশনকে কেন্দ্র করে সেরকম কোনো বড় ধরনের ভায়োলেন্স, মার্ডার, হাফ মার্ডার, বাড়িঘর জ্বালানো, এইসব ঘটনা কিন্তু কুচবিহারে নেই।
এদিকে ভোট চলাকালে মণিপুর রাজ্যের বিভিন্ন স্থানে সহিংসতার খবর পাওয়া গেছে। এর মধ্যে ইনার মণিপুরের থামানপোকপি লোকসভা কেন্দ্রের একটি বুথে হামলা চালায় সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা। এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো কেন্দ্রে। ছোটাছুটি করতে থাকেন ভোটাররা। দ্রুত সেখানে মোতায়েন করা হয় পুলিশ এবং সিআরপিএফ এর সদস্যদের। স্থানীয় গণমাধ্যম জানায় সহিংসতা হয়েছে আরও বেশ কয়েকটি ভোট কেন্দ্রে। ইনার মণিপুর লোকসভা কেন্দ্রেই আরও 2 দফায় ভোট গ্রহণ হবে। এ বিষয়ে আরও জানাতে কলকাতা থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায়। সুকান্ত, পশ্চিমবঙ্গে এখন পর্যন্ত কত শতাংশ ভোট পড়েছে, আর মণিপুরে যে সহিংসতার খবর পাওয়া যাচ্ছে সে বিষয়েও বিস্তারিত জানাবেন আমাদেরকে। এই বিকেল 4টে পর্যন্ত 76% ভোট কিন্তু পড়েছে পশ্চিমবঙ্গের যে 3টি লোকসভা আসনে ভোট হয়েছে সেখানে। আর গোটা দেশের সেই মাত্রা কিন্তু 71%। দক্ষিণ ভারত বা উত্তর ভারতে যে জায়গায় ভোট হয়েছে সহিংসতার ঘটনা সেখানে সেরকমভাবে ঘটেনি, কিন্তু মণিপুরে কিন্তু গুলি চলেছে। 3 জন গুলিবিদ্ধ হয়েছেন, তাদের অবস্থা অত্যন্ত সংকটজনক। সাধারণ ভোটার তারা কিন্তু নির্বাচন কমিশনের যে নিরাপত্তা সেটায় আশ্বস্ত হয়ে তারা ভোট দিতে এসেছিলেন এবং সেই সময় সন্ত্রাসীরা তাদের উপরে নির্বিচারে গুলি চালায়। এই ঘটনা কিন্তু যথেষ্ট উদ্বিগ্ন রয়েছেন জাতীয় নির্বাচন কমিশন এবং পরবর্তী ক্ষেত্রে এই ভোটে যাতে আর কোনো এইরকম সহিংসতার ঘটনা না ঘটে তার জন্য কিন্তু চরম সিদ্ধান্ত নিতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন ভারতের। এদিকে পশ্চিমবঙ্গের যে সহিংসতার ঘটনা, যে 3টি লোকসভা নির্বাচন কেন্দ্রের আজকে ভোট ছিল, তার মধ্যে সবথেকে বেশি সহিংসতার ঘটনা ঘটেছে কোচবিহারে। সেখানে কিন্তু বহু শাসক এবং বিরোধী দলের যারা কর্মী সমর্থক তারা কিন্তু আহত হয়েছে। এখন দেখার যে বিকেল সন্ধ্যা 6টায় এই ভোট গ্রহণ দাঁড়ায়, ভোট গ্রহণের ক্ষেত্রে যে মাত্রা সেই মাত্রা, এবং তারপর এই ফল রেজাল্ট যেটা আসবে সেটা 4 জুন কিন্তু জানা যাবে কার ভাগ্যে জিতলো, কে জিতলো বা কে হারলো। দেবাশিস। ধন্যবাদ সুকান্ত, কলকাতা থেকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের ভেটোতে আটকে গেল জাতিসংঘের রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ পাওয়া। বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদে তোলা খসড়া প্রস্তাবে ভেটো দেয় সংস্থাটির স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র। ভোটাভুটিতে চীন, রাশিয়া সহ নিরাপত্তা পরিষদের 15 সদস্যের মধ্যে 12 সদস্য অবস্থান নেয় প্রস্তাবের পক্ষে, আর ভোট দানে বিরত থাকে যুক্তরাজ্য ও সুইজারল্যান্ড। ওয়াশিংটন ভেটো না দিলে প্রস্তাবটি পাশ হতে প্রয়োজন ছিল 9 ভোটের। তবে স্থায়ী সদস্যদের কেউ নিরাপত্তা পরিষদের কোনো প্রস্তাবে ভেটো দিলে সেটি আর গৃহীত হয় না। খসড়া প্রস্তাবটিতে ফিলিস্তিনকে জাতিসংঘের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করতে সাধারণ পরিষদের কাছে সুপারিশ করা হয়েছিল। বর্তমানে জাতিসংঘের পর্যবেক্ষক সদস্য ফিলিস্তিন। যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনিদের সমর্থনে হওয়া বিক্ষোভে ব্যাপক ধরপাকড় চালিয়েছে পুলিশ। বৃহস্পতিবারের এই কর্মসূচি থেকে আলোচিত রাজনীতিবিদ ইলহান ওমরের মেয়ে সহ শতাধিক বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে অস্থায়ী তাঁবু বানিয়ে বিশ্ববিদ্যালয় চত্বর দখল করে বিক্ষোভকারীরা। এদিকে বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীদের বহিষ্কারের হুঁশিয়ারি দিয়েছে কর্তৃপক্ষ। ইসরায়েলকে মার্কিন সরকার অন্ধ সমর্থন দিলেও দেশটির সাধারণ জনগণের অনেকেই গাজায় আগ্রাসনের বিপক্ষে অবস্থান নিয়েছেন। এই ইস্যুতে তাই নিয়মিতই বিক্ষোভ প্রতিবাদ হচ্ছে দেশটিতে। দর্শক, যমুনা আই ডেস্ক আজ এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।